আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করতে হয়। এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের, টেস্টও অনেক ভালো হয়। তো চলুন দেখে নিই রান্নাটা করার জন্য আমাদের কী কী লাগছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্টে আমরা একটুখানি এখানে তেল নিয়ে নিব। এরপর আমরা গরম মশলাগুলো দিয়ে দিব। 2-3টে তেজপাতা নিয়েছি এখানে, 4-5টা লবঙ্গ আর 3-4টে এলাচ আর 2টো ছোটো দারুচিনির টুকরো। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এই রান্নাটা কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। আর এখন দিয়ে দিব এখানে কী মা? আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এখানে কি? জিরে বাটা। জিরে বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচ। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিব স্বাদ মতো মরিচ গুঁড়ো। এখানে কেমন এটা দিব তখন মশলার গুঁড়ো। এটা হচ্ছে আম্মুর স্পেশাল মশলা গুঁড়ো। আর এখানে কি? পেঁয়াজ বাটা। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। আর পৃথিবীর সামনে একটু পানি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিব। কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিট মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন যে মাংসের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবার দিয়ে দিব আমরা মাংসগুলো। এখানে খাসি মাংস, গরু মাংস, 1.5 কেজি গরু মাংস। এখানে আজকে আমরা 1.5 কেজি গরু মাংস দিয়ে রান্নাটা করবো। রেসিপিটা আগে করতেছে। এটা তো খাসি মাংস দিয়ে গরু মাংস দিতে, তাই কথা কি? খুব ভালো করে মিক্স করবো এটাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে এখন এটা কুক হওয়া পর্যন্ত রান্না করব। পাচ্ছেন মাংসটা খুব ভালো করে আমরা এখানে কষিয়ে ফেলেছি প্রায় 15 মিনিটের মতো। পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমরা বুটটাকে অ্যাড করে নেব। এখানে প্রায় 2 কাপের মতো বুট আমরা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, বুটের ডাল। এখন বুটের ডালটাকে মিক্স করে খুব ভালোভাবে তরকারির সাথে মিক্স করে নেব। এবার একটু পানি দিয়ে যতক্ষণ না রান্নাটা হচ্ছে ততক্ষণ আমরা এটাকে রান্না করতে থাকবো। ঢাকনাটা
এই তো প্রায় আধা ঘন্টা কুক করার পর আমরা এখন চুলাটা অফ করে দিয়েছি, আর এই তো আমাদের রান্নাটাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, এটার টেস্টটাও কিন্তু দারুণ হয়। তো সবাইকে থ্যাংক ইউ আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত গ্রামীণ রান্নাঘরের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।